হা হা হা। বইটা তো বিশাল বড়, আল্লাহ দিলে বইটার তো বিশালতার শেষ দেখতেছি না। বই তো আল্লাহ দিলে একটা মারাত্মক বড় বই। এত বড় বই লইয়া আমি কেমনে পড়াশোনা করব? দেখি তো কি কি আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما What are you showing? Lately? কি পড়া যায়? আচ্ছা দেখো সিলেবাসে কি কি আছে। অনেক কিছু আছে। দেখো বাংলা ভাষা 30 নাম্বার, 30 নাম্বার মাত্র। আসলে মাত্র 30 নাম্বার লেগে এত পড়া লাগবে? জাস্ট দেখলেই তো গরম হবে। বাংলা ভাষা ও সাহিত্য, এই বাংলা ভাষা আর বাংলা সাহিত্য, সাহিত্যটা একটু পড়ি। সাহিত্য দিয়ে দেখি অনেক কোশ্চেনই আসছে। সাহিত্য দিয়ে তো অনেক কোশ্চেনই আসছে। ভাষাটা সোজা, নাম্বার ওঠানো সোজা। আচ্ছা দাঁড়াও, এর মধ্যে আমার সিলেবাসে আছে, তাই না? 1 নাম্বার দেখি, পৃষ্ঠা কই? পৃষ্ঠা বাংলা ভাষা সাহিত্যকে প্রয়োগ অপপ্রয়োগ 63 পৃষ্ঠা। তেষট্টি। বাংলা ভাষা ও সাহিত্য তো আছে, তাই না? বুঝলাম না বিষয়টা, পরীক্ষায় কি আইব? ও, ওনারা সিলেবাসে খালি লিখা রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য আসবে এই পর্যন্ত। কি আইব হেয়া লেখে নাই। হা, কি হাস্যকর। এত বড় পড়াটা বাংলা ভাষা ও সাহিত্য পরীক্ষায় আসবে, তাই না? এটাই সিলেবাস। এখন এখানে কি লিখে দিতে আমার শর্ট করে পড়তে হতো, সব পড়তে আমার পারতাম না। বাংলা ভাষা লুই ভনই গুরু কুসিও জ্ঞান, এখানে ভনই শব্দের অর্থ কি? নো, ভাষা মানে এটা না। পড়তাম না এসব কোয়েশ্চেন। এদিকে সব কোয়েশ্চেন। দাঁড়াও, বাংলা ভাষা আসে, এই যে বাংলা ভাষায় আসছে আমরা, তাই না? বাংলা ভাষায় কি প্রয়োগ অপ্রয়োগ আছে? কি বুঝলাম না। মহিমায়ময়, মহিমময়, সমসাময়িক, সমসাময়িক। হোয়াট? শুদ্ধ প্রয়োগ কেমনে সমসাময়িক হয়? সমসাময়িক না, আমরা তো সমসাময়িকই বলি। সমসাময়িক কেমনে? সচ্ছলতা, সচ্ছলতা হারা জীবন পুরা সংবাদপত্রে সচ্ছলতা লেখলেন, এটা লাগাই, এটা আমার মুখস্থ করতে হবে। পরীক্ষাও যদি ভুল করে এই সচ্ছলতা সয় বফলতাকে ওনারা রাইট দেয়, তারপর আমার কি নাম্বারের? ফালারা যে পরীক্ষার খাতা দেখায় না কা, পরীক্ষার খাতা দেখানো হচ্ছে। ওনারা কি সত্যিকারে কিতে নাম্বার দেয় আমাকে? এত দেখাইব না জীবনে, নাম্বার দিয়া বইয়ে থাক, বলবে 103 5 পেয়েছো, শেষ। 5 পাইছি কেমনে, আর 95 আসছে কি, এটা তো দেখা দরকার, এটা দেখাইব না। ফালার না, যে কোনো একটা কিছু করি। প্রয়োগ অপপ্রয়োগ, এই তো এটা কোশ্চেন আইছে বেটা।
ও মাই গড, কোশ্চেন দি বালাই আইছে। সবচেয়ে রিসেন্ট বিসিএস কত? 49, 49ই আইছে। সত্যকে স্বীকার করতে অনেক অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে কি? এইটা আমার কইতে হইব। বানান ও বচনে অনেক ব্যক্তিরাই চায় না। ঠিকই তো, চায়নারে চায়নার মতো দেখাইতেছে। এটা কেমন কি হইব? এটা 49 এসে 47ও প্রায় রিসেন্টের মতোই। ব্যাংক শব্দটি অনস্বর দিয়ে লিখতে হবে কারণ উ এর হসন্ত উচ্চারণ অনুস্বার হয়। আয় আল্লাহ, হারা জীবন বই কিতাবে সব জায়গায় লেখাও উ, এখন আমার অনুস্বার দিয়ে লিখতে হইব। আজকে এটাই পড়ি। কি লেখছে? যে কোনো শব্দের শুদ্ধ বা সঠিক ব্যবহারের নাম হলো প্রয়োগ, আর ভুল ব্যবহারকে বলে অপপ্রয়োগ। আচ্ছা ঠিক আছে, শব্দের শুদ্ধ বা সঠিক ব্যবহারের নাম হলো প্রয়োগ। মানে প্রয়োগ হয় তখন যখন আমি শুদ্ধ সঠিক ব্যবহার করি, আর অপপ্রয়োগ হয় কখন? যখন আমি ভুল ব্যবহার করি, তাই না? ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অজ্ঞতার কারণে ভাষার অপপ্রয়োগ ঘটে। ভাষার অপপ্রয়োগ ঘটে তিনটি কারণ, যথা উচ্চারণ দোষে, শব্দ গঠন ত্রুটিতে, শব্দের অর্থগত বিভ্রান্তিতে। উচ্চারণ তো এটা বলার দিয়ে, আমি যদি লিখবো তো এগুলো টের পাইবো না। শব্দ গঠন ত্রুটি থাকবে একমাত্র, আর শব্দের অর্থগত বিভ্রান্তি থাকবে। নিম্ন গুরুত্বপূর্ণ কিছু নিয়ম এবং এ সংক্রান্ত প্রয়োগ অপপ্রয়োগ আলোচনা করা হবে। কি লেখছে? দুটি বহুবচন বা একই অর্থবোধক দুটি শব্দ থাকবে, একটি শব্দ বাদ দিতে হবে। যেমন সকল ছাত্রছাত্রীর উপস্থিত কথাটি ভুল, কারণ সকল ছাত্রছাত্রীরা দুটি শব্দই বহুবচন, সুতরাং বলতে হবে সকল ছাত্রছাত্রী উপস্থিত অথবা ছাত্রছাত্রীরা উপস্থিত। অনুরূপ সদা সর্বদা কথাটি ভুল, কারণ দুটি শব্দ একই অর্থবোধক, তাই বলতে হবে সদা অথবা সর্বদা। ও ঠিক, এই কথাটা ঠিক। সদা মানে ফর্মাল রাইটিং এ জরুরি। সমর্থ শব্দের বাহুল্যজনিত গুরুত্বপূর্ণ অপপ্রয়োগ দেখি। অশ্রু জল, এটা তো ভুলই। অশ্রু মানে পানি, চোখের জল মানে পানি। আয়ত্তাধীন, আয়ত্ত আর অধীন তো একই। আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠকে পর্যন্ত, আকণ্ঠ। আকণ্ঠ অর্থ যদি কণ্ঠ পর্যন্ত হয় তাহলে তো কণ্ঠ পর্যন্ত পর্যন্ত হয় না। ইদানিং কালে, ইদানিং হবে, ইদানিং। কর্তৃপক্ষগণ, হইল না কেন? কর্তৃপক্ষ তো একটা হইতে পারে। কেবল মাত্র, মনে হয় এটা নিজে বহুবচন। কেবল মাত্র, কেবলই। চলাকালীন সময়, চলাকালীন সময়, আর তৎকালীন সময়, তৎকালীন সময় বাদ দিল কা, তৎকালীন সময় বোঝায়। দুর্নিবার্য, ঠিক আছে, বুঝতে পারছো বাচ্চারা? চলাকালীন মানেও কিন্তু সময় বোঝায়, তৎকালীন মানেও কিন্তু সময় বোঝায়, তাই সময় বাদ দিছে। দুর্নিবার্য, দুর্নিবার্য অথবা দুর্নিবার। এটা কি লেখলো? আসো। হ্যাঁ, অল্প অল্প অল্প। হুম, হিয়ার পরে না জন্য অন করার দরকার নাই তো। এটা সমস্যা আছে। দুই পট আমি থাক করে টিপে টিপে হালার ফালা পড়াশোনা দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে।
বড় বড় হেরিয়ার, তারপর রেস্টুরেন্ট গাড়িগুলো তো সরি, একটা গাড়ি দেখি সবসময় মনে হয় আর হেঁটে কেটে বেড়ে আমার নিবে এটা ওদিকে আমার সারা খুশি একটা গাড়ি কিনে ম্যাডাম রেখে নেন আমি জানি না, তো হেগো দেখলাম আমার সব চলে গেল ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন তো পরে শুরু করিনি, পাস করবো কিনা আমি। এই নাও দুই, দুই তো আর তো না। হ্যাঁ প্রচুর পরীক্ষা দেবো। হুম আচ্ছা ঠিক আছে, দুর্নিবার্য অথবা দুর্নিবার, কি লেখছে? দুর্নিবার্য অথবা দুর্নিবার। নিশিরাত্রি, নিশীথ অথবা গভীর রাত। আহ নিশীথ মানে গভীর রাত। হ্যাঁ নিশিরাত্রি। প্রতি ঘরে ঘরে, প্রতি তো প্রতি ঘরে ঘরে তো আলাদা তাই না, প্রতি ঘরে অথবা ঘরে ঘরে লিখতে হবে। ফল ফ্রুট, ফ্রুট মানেই তো ফল। ফল শ্রুতি, ফল শ্রুত, কেন বাদ দিল কা? ফল মানে তো ফল, আর ফল শ্রুতি ফল, ফলে, তার ফলে ফলশ্রুতিতে আমরা বলি না তার ফলে ফলশ্রুতিতে। বিবিধ প্রকার, বিবিধ। ভাষা ভাষী, এটা কি লেখছে? ভাষী। রাষ্ট্রকরণ, রাষ্ট্রীয়করণ অথবা রাষ্ট্রায়ত্তকরণ, শুধুমাত্র, শুধু অথবা মাত্র, সবগুলো, সব। কি লেখছে? সবগুলোতে সব, সব মানে তো সব, গুলো বাদ দিলে কি হতো? শুধুমাত্র, শুধুমাত্র তো একই বুঝায়। রাষ্ট্রকরণ, রাষ্ট্রীয়করণ অথবা রাষ্ট্রায়ত্তকরণ। রাষ্ট্রীয়, রাষ্ট্রায়ত্ত মানে করণ, ভাষাটা করণ রাখছে কিন্তু। রাষ্ট্রীয় রাষ্ট্রায়ত্ত, করণ মানে করছে। ভাষাভাষী, ভাষী দিল কেউদা, ভাষী আলাদা। বিবিধ প্রকার, বিবিধ মানে বিভিন্ন, বিবিধ প্রকার দিছে। আচ্ছা অপ্রয়োগ কি? সমৃদ্ধশালী, সমৃদ্ধ অথবা সমৃদ্ধিশালী। বুঝার মানুষেরা পরীক্ষায় পড়বে কেমনে এই অত অদবিক্কা জিনিস? ও বুঝছি। এই রুলসটা মনে রাখবা যে দুটি শব্দের যদি অর্থ এক হয় দুটো একলগে মিলাবা না। আবার বহুবচন দুইটা হইলে বাদ দিবা। সমৃদ্ধশালী, সমর্থ শব্দের অথবা বাহুল্যজনিত গুরুত্বপূর্ণ অপপ্রয়োগ, গুরুত্বপূর্ণ দেখছে না, তাহলে সমৃদ্ধ অথবা শালী, তা আলাদা করলে ভালো হতো। সমৃদ্ধ অথবা সমৃদ্ধিশালী, হয় সমৃদ্ধ লিখবা নাহলে সমৃদ্ধিশালী লিখবা। সুবুদ্ধিমান, সুবুদ্ধি অথবা বুদ্ধিমান। সবিনয় পূর্বক, সবিনয় অথবা বিনয় পূর্বক। সাবধান পূর্বক, সাবধানে।
সাবধানে, সাবধানপূর্বক, সুস্বাগত, স্বাগত, সদা সর্বদা, সদা অথবা সর্বদা, সময়কাল, সময় অথবা কাল, সাম্প্রতিক, সাম্প্রতিক কাল, সাম্প্রতিক অথবা সম্প্রতি, সমকালীন সময়, সমকালীন,